বন্ধুর বিয়ে মানে অন্যরকম আনন্দ, আর বন্ধুর সাথে একসাথে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। আমরা গিয়েছিলাম বন্ধু নাইমের বিয়েতে। কিভাবে গিয়েছিলাম, কি হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটি দেখতে স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আসলে আজকে যাব নাইমের বিয়েতে। নাইমে আমার বন্ধু আসলে আমাকে ফোন দিয়েছিল, আমরা জুম্মার নামাজের আগে আমরা রওনা দিব, যেহেতু বিয়ে হলো পলাশে প্রায় 1-1.5 ঘন্টার পথ। তাই বিয়েতে যাওয়ার আগে আমরা বন্ধুর সাথে বিয়ের আগের কিছু ছবি তুলে নিলাম। আমরা তার বাড়ির পাশে প্রাকৃতিক কিছু দৃশ্য আছে, সেখানে গিয়েছিলাম। আরও দেখতে পাচ্ছেন সাথে গিয়েছিল বন্ধু নাসিম। আমরা কিছুক্ষণ ভিতর রওনা দিয়ে দিব। শেষ পর্যন্ত বন্ধু নাইমের মা এবং বাবার কাছ থেকে দোয়া নিয়ে নিল। আসলে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে আমরা তাদের বাড়ি থেকে একটু দূরে গাড়ি রেখেছিল। আমরা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা এখন গাড়িতে উঠবো। সকাল থেকে ট্যাপ ট্যাপ বৃষ্টি আসে, বাইক নিতে চাচ্ছিলাম না, কিন্তু পরে দিকে অনেক রোদ উঠে গিয়েছিল। তারপর শখের বাইক নিয়ে বন্ধু নাসিমকে পিছনে ফেলে চলে যাচ্ছি আমরা বিয়ের উদ্দেশ্যে। এক দুপুর বৃষ্টি আসার কারণে রাস্তার অবস্থা তো দেখতে পাচ্ছেন, একদম খারাপ অবস্থা। এই রাস্তার মধ্যে দিয়েও আমরা আসলে আমাদের গন্তব্যস্থানে যেতে হচ্ছে। মেইন রোড পর্যন্ত আমাদের খুব ভোগান্তির সৃষ্টি হয়েছিল। মরজালের কিছু রাস্তাঘাট, যশোর বাজারের পাশ দিয়ে নতুন একটা রাস্তা হয়েছিল গাবতলী পর্যন্ত। আমরা যশোর বাজার থেকে গাবতলী দিয়ে নতুন রাস্তা দিয়ে গিয়েছিলাম। সুন্দর একটা রাস্তা, খুবই ভালো লেগেছিল। ঢাকা সিলেট মহাসড়কে ওঠার পরে রাস্তাটা একদম ফ্রি। আস্তে ধীরে আমরা চলে যাচ্ছি আমরা গন্তব্যস্থানে। মেন রোডে তেমন বেশি যানজট ছিল না, একদম ফ্রি। আমরা জামাইয়ের গাড়ির পিছন দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি গন্তব্যস্থানে। আমরা যখন ইটাগল বাস স্ট্যান্ড আসি তখন দেখি যানজট ক্লিয়ার করার জন্য কোনো পুলিশ নাই, ছাত্ররা সব দায়িত্ব নিয়ে কাজ করছে। কিছু আনসার বাহিনী রয়েছে। আসলে ব্যাপারটা দেখে খুবই চমৎকার এবং ভালো লেগেছিল। ঠিক নরসিংদী বেলানগর যখন আসি তখন দেখি ছাত্ররা দাঁড়িয়ে গাড়ি চেক করছে এবং বিভিন্ন নিয়মাবলী সবাইকে সতর্ক করে দিচ্ছে। এই ব্যাপারটা দেখেও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আবার কিছু কিছু জায়গায় দেখলাম মানুষ বিভিন্ন সমাবেশ করছে, মিছিল করছে। আসলে কিছু কিছু মিছিলের জন্য কিন্তু জনসাধারণের জন্য খুব ভোগান্তি সৃষ্টি হয়েছিল। আমাদেরকে অনেকটা ভোগান্তি সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত আমরা নরসিংদী পলাশে অবস্থান করেছি। আসলে আমাদের বন্ধু নাইমের যে বিয়ের অনুষ্ঠানটা এটা হবে হলো নরসিংদী পলাশে একটা কমিউনিটি সেন্টারে, একটা কলোনির ভিতর এটা অনুষ্ঠান করা হয়েছে। সেই কলোনিতে বন্ধু নাইমের শ্বশুর এখানে চাকরি করতো, অবসরপ্রাপ্ত আর কি। অবশেষে আমরা বরযাত্রী নিয়ে আমাদের পলাশের গন্তব্যস্থানে পৌঁছেছি। আমরা আমাদের গাড়িগুলো সাইড করে আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। গেটের মধ্যে চমৎকার ব্যাপার হলো তেমন কোনো তর্ক বিতর্ক ছিল না। তারা যা চেয়েছে আমরা তা সহজে দেওয়াই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে দিয়েছিল। আমরা এখন আছি কমিউনিটি সেন্টারের ভিতরে। আমরা আমাদের জামাই সাহেবকে নিয়ে আমরা তার আস্থানে চলে যাচ্ছি। আর বরযাত্রী যারা এসেছিল পাশের আরেকটা রুমে তাদেরকে বসিয়েছিল। অনেক লম্বা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নির পরে অবশেষে আমরা জামাইকে নিয়ে চলে এসেছি নরসিংদী পলাশে। আসার পরে সবাই আবার জামাইয়ের ছবি তোলা নিয়ে ব্যস্ত। আবার আরেক কয়েকজন জামাইয়ের খাবার নিয়ে আসলো। আমরা আসলে সবাই ক্ষুধার্ত ছিলাম, খাবার দেখে আসলে আমাদের খিদেটা আরও বেড়ে গেল। জামাইকে হাত ধোয়ানোর পালা, এখন জামাইকে হাত দিয়ে দিল। আসলে এত বড় লম্বা জার্নি করে আমাদের আসলে আর তো সরষে না, খুবই ক্ষুধার্ত ছিলাম আমরা। তাই ঝটপট করে আমরা খাবারের ঢাকনা খুলে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। খাবারের মান খুবই টেস্ট ছিল, খুবই ভালো ছিল। খাওয়া দাওয়ার পর জামাইকে খুব যত্ন আদর করে দেখলাম হাত ধুয়ে নিল, কিন্তু শেষ পর্যন্ত জামাইকে হাত ধোয়ার পরে জামাইয়ের পকেট থেকে অনেকগুলো টাকা ছিনিয়ে নিল। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত কালিমা পড়িয়ে বন্ধু নাইমের বিয়েটি সম্পন্ন হলো। বিয়ে শেষ করে আমরা আমার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।